আর কিছু জিনিস আছে যেটা একটু গোপন কথা। এখন আপনারা যদি চান যে আমি বলতে পারি। আপনার নাম কি? আমার নাম নাসিমা। নাসিমা না নাজমা? নাজমা। আমাকে দুষ্টামি করা সবাই লেদা বলে চেতাইতো। ঠিকানা উত্তর তাফাল বাজার, গ্রাম সাতকুলি। এই তাফাল বাজারে ওনার মেজো মামা বাচ্চুর হচ্ছে ভাতের হোটেল আছে। তার শাশুড়িরও ভাতের হোটেল। মায়ের নাম? মায়ের নাম হাসিনা বেগম। বাবার নাম? জামাল। বোনের নাম? নার্গিস। লাবণী? ছোট বোনের নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। এছাড়াও আমাদের একটি মেইল অ্যাড্রেস রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, sharemystory24@gmail.com। একটু ভূমিকা করে নিচ্ছি। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড বা SOCA এই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করে। সবই আসলে কাইন্ড অফ রিয়েলিটি শো, জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান, এবং 4 ধরন বা 5 ধরনের আমরা বলতে পারি মোটা দাগে। আমাদের মাদার প্রোগ্রাম হচ্ছে লাইভ, দেন ব্র্যান্ডিং বাংলাদেশ, দেন হচ্ছে আপনার আপন ঠিকানা। এছাড়া আরেকটি শুরু হয়েছে ওয়ান, এবং আরেকটি হচ্ছে প্রবাসীর অন্তরের কথা। এই 5টা অনুষ্ঠান আমরা চালু রেখেছি। খুব শীঘ্রই আমরা হয়তো আরো বেশ কিছু অনুষ্ঠান শুরু করব, এবং সবকিছুই আমাদের ইউটিউব কেন্দ্রিক। আমরা চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কিছু করার জন্য, বাট আমাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সবচাইতে বিগ কন্ট্রিবিউশনের যদি অনুষ্ঠান বলি সেটা হচ্ছে আপন ঠিকানা, এবং তারপরে ব্র্যান্ডিং বাংলাদেশ। তো এই আপন ঠিকানা অনুষ্ঠানে কি হয় নতুন করে বলার কিছুই নেই। আমার সঙ্গে যিনি আজকে আছেন তিনি তার পরিবার খুঁজতে এসেছেন, বরং তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম নাসিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা না নাজমা? নাজমা। নাজমা। আমি যখন হারিয়ে যাই তখন আমার নাম থাকে নাজমা। আমাকে দুষ্টামি করা সবাই লেদা বলে চেতাইতো। নাজমাটা তাদের রিয়াল নাম? হ্যাঁ হ্যাঁ। মায়ের নাম? মায়ের নাম হাসিনা বেগম। বাবার নাম? জামাল। বোনের নাম? নার্গিস। লাবণী? ছোট বোনের নাম লাবণী। ওকে। বড় চাচার নাম? ইকবাল। ইকবাল। মামার নাম? বড় মামার নাম সত্তার, আর মাঝারো মামার নাম বাচ্চু। বাচ্চু। জি। আপনার বর্তমান বয়স 30 থেকে 31 দিয়েছেন, হারানোর সময় 7 থেকে 8 বয়স। আপনার গ্রামের নাম কি ছিল? সাতকুলি? জি, আমার মনে হয় আমার সাতকুলি আমার গ্রাম ছিল। ঠিকানা হচ্ছে উত্তর তাফাল বাজার? হ্যাঁ, এটাও আমার মনে হয়, কিন্তু আমি তো যখন হারাইছি খুবই ছোট, তখন আমার খুব মনে নাই, কিন্তু আমার যেটুক মনে আছে আমি সেটুকু আপনাদের কাছে জানাচ্ছি। ওকে। উত্তর তাফাল বাজারে ওনার মেজো মামার ভাতের হোটেল আছে। জি। মেজো মামার নাম কি মনে আছে? হ্যাঁ, এই যে বাচ্চু মিয়ার ভাতের হোটেল আছে। গ্রাম থেকে আসার সময় লঞ্চে উঠে এসেছে। জি। কি হয়েছে নাসিমা একটু বলেন তো? নাজমা একটু বলেন আমি তো। এক সকালে উঠছি, আর দ্বিতীয় সকালে আমি ঢাকায় পৌঁছাইছি। লঞ্চে গেলেন কেন? লঞ্চে যাওয়ার ঘটনা? লঞ্চে গেছিলাম, আমার দূর সম্পর্কে এক আপু না জানি খালা লাগে, কিন্তু তাদের সাথে আমি উঠে পড়ছিলাম। তারা বলছিল আয় আমাদের সাথে যাবি ঢাকার বাড়িতে বেড়াতে। আমি আবার একটু লোভে পড়ছিলাম, বেড়ানোর কথা শুনে, ছোট আসছিলাম, তা আমি বেড়াতেই আসা পড়ছি। আসার পরে আমাকে নিয়ে আসছে। আমি বলতেছি, কিছুদিন যাওয়ার পরে বলছি যে আমাকে বাড়িতে নিয়ে যান। তখন বললো যে আমরা যখন যাব তখনই তোমার নিয়ে যাবো, এর আগে আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু ওরা অনেকদিনই আমার রাখছে, অত খারাপ ভাবে না, ভালোভাবেই রাখছে, আদর করে রাখছে, খাওয়ালো আমার ঠিক করে করাইতো। আমাকে না খাইলে বকে টকি খাওয়াইতো, নিজে মতনই। কিন্তু বলছিল এই কথাটা যে আমরা গেলেই তোমার নিয়ে যাব। আবার ওখান থেকে আবার আরেকজনে আবার পরামর্শ দিচ্ছে, তার পরামর্শ আবার শুনে ফেলেছি আমি। পরামর্শ এক মহিলা বলতেছে, তুমি এখানে থাকলে দেশের বাড়িতে যাইবা না, তুমি যেখানে আছো তাদের কাছ থেকে বেশি তাড়াতাড়ি আমরা তোমার পৌঁছায় দিতে পারবো। ওনার কথা শুনে আমি ওনার কাছে যাই। ওই যাওয়ার পর থেকে ওনাদের কাছ থেকে আমার যোগাযোগ ছুটতে যায়। আচ্ছা। তারপর থেকে আর আমি ওনাদের কথা বলতে পারি না। না, কিন্তু আপনি লঞ্চে গেলেন কিভাবে এটাই তো বললেন। ওই যে লঞ্চে আমি আমার গ্রাম থেকে যখন উঠছি ওনাদের সাথে, তখনই লঞ্চেই উঠছি। আপনি একা একা ওঠেন নাই লঞ্চে? না, আচ্ছা একা উঠি নাই। আমার ওই খালা না, ওই আপুর সাথে আমি ওনাদের সাথে আমি উঠছি। ওনারা আমার সাথে ছিল। আমি একা একা আসবো থেকে, আমাকে ভাড়া দিয়ে আনছে, লঞ্চ ভাড়া দিয়ে আনছে। আবার যখন এই ঢাকায় আমি পৌঁছাইছি তখন ওনারা আমাদের ট্যাক্সি নিয়ে আমাদের মিরপুর নিয়ে আসছিল। মিরপুর থেকে আমি হারাইছি। আপনি হারালেন কিভাবে? ওই জায়গাটা একটু ফোকাস করেন তো। ওই যে মহিলাটা বলছে, বলার পরে ওই মহিলার সাথে আমি চলে গেছি। আমার খালারও জানাই নেই, এটা আমার অন্যায় হয়ে গেছে যে আমি ওনাদের কথা শুনে আমার খালার কাছ থেকে বের হয়ে গেছি। ওই মহিলা নিয়ে কি করছে, এক বাড়িতে দিছে, ওখানে বলছে কি যে কিছুদিন থাকো,
তারপরে তোমারে অন্য জায়গায় নিয়ে যাবো, সেখান থেকে তোমার দেশের বাসায় পৌঁছাই দিব। আর কিছুদিন গেল, ওখান থেকে আমার মহিলা পৌঁছাই দেয় নাই। তারপর ওই মহিলা কি করলো, কি আরেকজনের কাছে দেই, সে তোমার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে পৌঁছাই দিব। কিন্তু তারা খারাপ কিছু করে নাই, এমনি রাখছে আর কি। ওদের বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম, ফুটবল মাছ করলে একটু কইরা দিতাম, এটুকুই, বেশি কিছু করতাম না, আর বেশি কিছু দিয়ে আমার করাইতো না, কিন্তু এইভাবে রাখছিল। আপনি আমার অনুষ্ঠানের খোঁজ জানলেন কিভাবে? আপনার অনুষ্ঠানটা আমার দেখতে তো ভালো লাগছে, আমি 2-3 বার আমার শাশুড়ির না, এখানে যোগাযোগ করলেন কিভাবে এটা বলুন। শাশুড়ির ঘরে স্মার্ট টিভি চালানো, মাঝে সাঝে স্মার্ট টিভিতে আপনার গল্পটা ছাড়ে, আপন ঠিকানার এই ঠিকানাটা ছাড়নি, আমি 2-1 বার দেখছি, আমার শাশুড়ি দেখছে। তা আমার আকর্ষণ লাগছে, আমি কয়েকবারই নিজে নিজে দেখছি। দেখার পরে আপনাদের ওই যে নাম্বারটা ছাইড়ে রাখছেন, ওই নাম্বার দিয়ে আপনাদের কাছে আমি রেকর্ড পাঠাইছি। তারপরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করছি। তারপরে আপনাদের সাথে আমার যোগাযোগ। হ্যাঁ, এই ছবিগুলো নিশ্চয়ই দেখানো হয়েছে আপনাদের। এটা কি আপনার প্রথম ছবি হারিয়ে যাওয়ার পরে? না, ওই যে হলুদ কাপড়েরটা। এটা ওই যে ওইটা, এই যে আপনারা সাইডে দেখেছেন নিশ্চয়ই ভাইয়া, ওইটা এইটা। হ্যাঁ, বর্ষাটা। বর্ষাটা প্রথম ছবি, এত সেটাই সবচেয়ে বেশি বয়স লাগতেছে আপনার। হ্যাঁ, বর্ষা যে তাই। এটা হারিয়ে যাওয়ার কত বছর পরের ছবি? এটা 1.5 বছর ছবি, 1.5 বছর পরে। এই বয়সে কেউ হারায়? হ্যাঁ, এই ছবিগুলো ওনার দেখলে ওনাকে হয়তো বা চিনতে পারবেন অনেকেই। বাচ্চা কাচ্চা কয়জন? আমার 1 মেয়ে। আপনার স্বামী কি করেন এখন? চাকরি করে। কিসের, গার্মেন্টসে? না, তাহলে ম্যাটাডোর কলম আছে না, সেটাতে কলম ব্রাশ, কলমের ফ্যাক্টরিতে চাকরি করে না? হ্যাঁ। আর কিছু জিনিস আছে যেটা আমি এখন, আপনারা যদি চান যে আমি বলতে পারি, যেটা একটু গোপন কথা আর কি। না, গোপন কথাটা কি বাবা মা জানে? হ্যাঁ। তাহলে বাবা মার সাথে বসে বলেন, না চিনলে তাদের সাথে বসে আপনারা ডিসকাস করেন। যে অনেক সময় গোপন কথা দিয়েও অনেক সময় চিনে ফেলে যে হ্যাঁ, এটা তোমার মাই জানার কথা, বাপি জানার কথা, অন্য কেউ তো জানার কথা না। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু পেলাম, ওনার নাম নাজমা, বাবা মায়ের দেয়া নাম। ওনার মায়ের নাম হাসিনা বেগম, বাবার নাম জামাল, ওনার বোনের নাম নার্গিস লাবণী, বড় চাচার নাম ইকবাল, মামার নাম বাচ্চু এবং আরেকজন হচ্ছেন সাত্তার। ওনার বর্তমান বয়স 30 থেকে 31, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ঠিকানা উত্তর তাফাল বাজার, গ্রাম সাতকুলি। এই তাফাল বাজারে ওনার মেজো মামা বাচ্চুর হচ্ছে ভাতের হোটেল আছে। তার শাশুড়িরও ভাতের হোটেল। তার শাশুড়িরও ভাতের হোটেল। ওর গ্রাম থেকে আসার সময় লঞ্চে উঠে এসেছি, সকালে লঞ্চে উঠে পরের দিন সকালে ঢাকায় এসছে, পুরো একদিন ছিল। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।